টানা বৃষ্টিতে বারুণী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের নিম্নাঞ্চল। জমিতে পানি ঢুকে ক্ষতির মুখে পড়েছে এই অঞ্চলের চাষাবাদ। এতে কৃষকের স্বপ্ন এখন রূপ নিয়েছে হতাশায়। বিস্তারিত রানা আহমেদের প্রতিবেদনে। পাট পরিপক্ক হতে এখনো লাগবে ২০ থেকে ২৫ দিন, অথচ এর মধ্যে পানিতে ডুবে গেছে ক্ষেত। এই অবস্থায় ব্যাপক ক্ষতির মুখে নাটোরের নলডাঙ্গার পাট চাষিরা। একই অবস্থা তিল, তিসি, বাদাম ও মরিচের ক্ষেতেও। উপজেলার মোট ৫ হেক্টর জমির ফসল এখন আগাম বন্যায় ক্ষতির মুখে। সুইচ গেট ভেঙে গেছে, ভেঙে পানি ঢোকার কারণে তিলগুলা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে মাঠকে মাঠ পাট পড়ে আছে, এই পাটগুলার একটা ফলন আমরা পাবো না, মানে পাট কাটাই লাগবে না, মানে পানি সব ডুবে গেছে। এই পাটের আশা করা যায় পাট আমরা ১০০ বিঘের মধ্যে ২-৩ বিঘা মাটি আমরা আশা করা যায় আমরা নিতে পারবো, এর বেশি আমরা পাট নিতে পারবো না। বিলে সবসময় পানি মনে করেন চলে যাচ্ছে, এই পানি আর মনে করেন যে শুকাবি না। উপজেলা কৃষি বিভাগ বলছে বিলে নিম্নাঞ্চলের পানি কমলে এসব ফসলের তেমন ক্ষতি হবে না। ৪৩ দিন আগে বৃষ্টির পানি হালতি বিলে ঢোকার কারণে আমাদের প্রায় ৪ থেকে ৫ হেক্টর পাটের জমিতে পানি ঢুকে গেছে এবং যে কিছু কিছু তিলের জমিতে পানি ঢুকছে। তবে আসার কথা হচ্ছে যে আজকে আমরা সরেজমিনে মাঠে যেটা দেখতে পাচ্ছি, পানিটা আবার নামা শুরু করছে এবং পানিটা স্থির আছে। বৃষ্টিপাত কম হওয়ার কারণেই এই সুবিধাটা পাওয়া যাচ্ছে। যদি আমরা আরও ৭ থেকে ১০ দিন হাতে সময় পাই তাহলে হয়তো আমরা পাটগুলো কর্তন করে নিতে পারবো। এবং পাশাপাশি আমাদের যে বাদাম আছে, বাদামগুলো জমি থেকে অলরেডি কৃষকরা তোলা শুরু করছে এবং আমরা আশা করছি যে বৃষ্টির পানি যদি আর না বাড়ে তাহলে তো আমরা খুব সুন্দরভাবে আমাদের এই যে হালতি বিলে এখন যে পাট, তিল এবং বাদাম আছে সেগুলো আমরা উত্তোলন করতে সক্ষম হব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, আগাম বন্যার খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেখেছেন তারা। নলডাঙ্গা উপজেলার হালতি বিলে সম্প্রতি আগাম ওখানে পানি প্রবেশের ঘটনা ঘটেছে। পানি প্রবেশের কারণে আমাদের কিছু আংশিকভাবে কিছু ফসলের জমিতে পানি প্রবেশ করেছে। আমরা খবর পাওয়া মাত্রই আমরা আমাদের পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী ছিলেন ওনাকে আমরা বিষয়টি অবহিত করি। অবহিত করার পর ওনারা যে সুইচ গেট দিয়ে পানি ঢুকছিল সেটা ওনারা মেরামত করে ওনারা বন্ধ করে দিয়েছেন। এখন বর্তমানে পানির বৃদ্ধির স্থিতিশীল আছে। আশা করা যায় দ্রুতই অবস্থার উন্নতি হবে। ফসল বাঁচলে কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রতি বছর বন্যা ফসলের ব্যাপক ক্ষতি করে। তাই কৃষক ও কৃষি বাঁচাতে টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান কৃষকদের।